হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের এই রেসিপিটি শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে কিছু মশলা রেডি করে নিব। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নকে আমি ভালো করে টেলে নিব। আর দিয়ে দেব আমি কয়েকটা আস্ত শুকনো মরিচ। এই মরিচকেও আমি 5 ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি যেমন ঝাল খেতে পছন্দ করি ঠিক তেমন মরিচ ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম মরিচ ব্যবহার করবেন। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো নিয়ে নিয়েছি জলপাই। এই জলপাইগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। জলপাই সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম পানি। এখন আমি জলপাইয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো আমার জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে এক্সট্রা পানিটি আছে সেটা আমি একটি ঝাঁঝরির সাহায্যে ভালো করে ঝেড়ে নেব। তো আমার পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল প্রসেসে। তো এর জন্য আমি একটি কড়াইয়ে প্রায় 1 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দেব। আর এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করব সব কিছু আমি আমার পরিমাণ মতো ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি। আর রসুনকে আমি শিলপাটার মধ্যে একটু করে থেতো করে নিয়েছি। এখন আমি রসুনকে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর যেহেতু আমি সরষের তেল ব্যবহার করছি তাই উপরে ফেনা হয়ে উঠবে। তবে অবশ্যই যে কোনো আচারে সরষের তেল ব্যবহার করতে হবে, সাদা তেল ব্যবহার করা যাবে না, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি যে জলপাইগুলোকে ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এখন আমি এই জলপাইকে ভালো করে তেলের সাথে মিক্সড করে নেব এবং কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। আমি কাজটি কিভাবে করছি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি তাই চিনির পরিমাণটি একটু কম ব্যবহার করছি। আর আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে চিনি অথবা গুড় ব্যবহার করবেন। এখন আমি আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু চিনি ব্যবহার করেছি তাই চিনি থেকে অবশ্য রস বের হবে। আর এখন আমি দিয়ে দিলাম লবণ। যে কোনো মিষ্টি জিনিসের সাথে লবণ ব্যবহার করলে এটির টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যায়। তো আপনারা চাইলে সেটি স্কিপও করতে পারেন।
এখন আমি দিয়ে দিব যে মশলাটিকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলোকে। এখন আমি সবকিছু ভালো করে মিক্সড করে নেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে আচারটি উঠে আসে ততক্ষণ পর্যন্ত। তো ভিউয়ার্স, আমার কড়াইয়ের গা থেকে আচার একদম উঠে আসছে, তার মানে আমার আচারটি একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে আসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আসলে বুঝে নিতে হবে যে আচারটি একবারে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নেব। তো আমি যে বাটিতে সার্ভ করব সেখানে আমি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি, সরিষার তেল। অবশ্যই আপনারা সেই কাজটি করবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা অবশ্যই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।